পুজোর আগে অসহায়দের মুখে আনন্দের আলো। মানবিক উদ্যোগের সমাজসেবী শেখ জরিফ। শারদীয়ার আগমনী সুরে চারিদিক ভরে উঠেছে আনন্দে উচ্ছ্বাসে। শনিবার শুভ পঞ্চমী, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের সূচনা লগ্ন। এই আনন্দমুখর সময়ে যাতে কেউ বঞ্চিত না হয় সেই ভাবনা নিয়ে এগিয়ে এলেন আমোদপুরের বিশিষ্ট সমাজসেবী শেখ জরিফ। বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুর ও ভ্রমরকল অঞ্চলের অসহায় গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে তিনি আয়োজন করলেন বিশেষ কর্মসূচির। এই উদ্যোগে প্রায় 500 জন দুস্থ মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন শাড়ি। একই সঙ্গে প্রায় 500-রও বেশি পুরুষদের হাতে দেওয়া হয় লুঙ্গি। নতুন বস্ত্র হাতে পেয়ে চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে এলাকার মানুষদের। সমাজসেবীর এই প্রয়াসে সাধারণ মানুষ যেমন আনন্দিত তেমনি আবেগ আপ্লুত। শেখ জরিফ জানালেন, দুর্গাপুজো কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনের আনন্দের উৎসব। এই উৎসবে সামিল হওয়ার অধিকার সবারই আছে। তাই চেষ্টা করেছি অসহায় মানুষদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে। তার এই বক্তব্যে ফুটে উঠল মানবিকতার বার্তা এবং সমাজের প্রতি তার আন্তরিক দায়বদ্ধতা। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, শেখ জরিফের এই উদ্যোগ শুধু উপহার দেওয়া নয়, বরং সমাজে এক নতুন বার্তা বহন করছে। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানুষে মানুষে মিলনের সেতু গড়ে তোলার এক বিরল উদাহরণ হয়ে উঠল তার এই কর্মসূচি। উৎসবের আবহে সর্বধর্ম সমন্বয়ের এই চিত্র মানুষকে এক ভিন্ন আনন্দ ও প্রেরণা দিয়েছে। গ্রামের প্রবীণদের মতে সমাজসেবী শেখ জরিফ বহুদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু দুর্গাপুজোর আগে এমন এক বৃহৎ আয়োজন সত্যি নজিরবিহীন। বস্ত্র পেয়ে খুশিতে ভরে উঠেছেন গৃহবধূ থেকে প্রবীণ পুরুষ সবাই। অনেকে বলছেন, এতদিন পুজোর সময় নতুন জামাকাপড় কেনার সামর্থ্য হয়নি, আজ নতুন বস্ত্র পেয়ে মন ভরে গেল। অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো শেখ জরিফের প্রকৃত প্রাপ্তি। তার এই উদ্যোগ সমাজের বুকে মানবিকতার আলো ছড়িয়ে দিল এবং আবারও প্রমাণ করল পুজো কেবল আনন্দের নয়, একটি মিলনের, ভালোবাসার এবং একাত্মর উৎসব। এই নবোদয় সর্বজনীনীতে অনেকগুলোই ছিল। আমাদের বর্ষিয়ান সদস্য সুশীল সাহা তৃতীয়ার দিনে হঠাৎ পরলোক গমন করায় সমস্ত কর্মসূচি আমরা বাতিল করতে বাধ্য হয়েছি এবং সেই বাধ্যতার মধ্যে কতগুলো প্রোগ্রাম আমাদের রাখতে হয়েছে আজকের জন্য। যেমন আমাদের পাড়ার এক সমাজসেবী জরিফ ভাই আমার পাশেই দাঁড়িয়ে আছে। জরিফ ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই মঞ্চ থেকে তারা কিছু গরিব দুঃখীকে 300-350, প্রায় 300-350 আরও বেশি, হ্যাঁ, সেই শাড়ি তারা দেবে। সেই জন্য অনেকে জমায়েত হয়েছে। প্রধান কর্মসূচির মধ্যে আজকে শাড়ি বিতরণ। আর আমাদের বিধায়ক রানা সিং উনি আসছেন, উদ্বোধন করবেন। তার আগে আমরা শাড়িটা শুরু করব, শাড়ির দেওয়াটা শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আজকের বীরভূম জেলার ডিএনটি, থাকবেন আমাদের সাঁইতিয়া থানার ওসি, থাকবেন আমোদপুর আইসি এবং সিআই সাহেব, আরও বেশ কিছু সমাজসেবী আসবে। আমাদের আর একটি খুব খুশির ব্যাপার, জরিফ ভাইয়ের কন্যা ও ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ও আমাদের পাড়ার এক নতুন ডাক্তার হিসেবে পরিচিত হতে চলেছে এই বছরেই। এই সামনের সপ্তাহেতে ও অ্যাডমিশন নেবে। আমাদের পক্ষ থেকে আমরা নবোদয় সর্বজনীর পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা জানাই। এই শারদীয়া পূজার উপলক্ষে আমরা বাকি প্রোগ্রাম সমস্তগুলোই বাতিল করব, শুধুমাত্র আমাদের এই আজকের কিছু অনুষ্ঠান মানে শাড়ি বিতরণ এবং উদ্বোধন, এইটুকু দিয়ে আমরা আজ করি। বীরভূমের আমোদপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।